ওয়েলকাম টু আলামিন এডু হেল্প চ্যানেল। আলামিন এডু হেল্প চ্যানেলে সবাইকে স্বাগত। সম্মানীয় স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির 2022-23 সেশনে নতুন অ্যাডমিশন নিয়ে। 2022-23 সেশনে ইউজি অর্থাৎ বিডিপি আমরা যারা এখনও বলে থাকি, সেটার অ্যাডমিশন চালু হয়ে গিয়েছে 22 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে। অ্যাডমিশনের নোটিফিকেশানগুলো, ডেট, কী ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি অনলাইন অ্যাডমিশনে কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা প্রথমে দেখে নিই। প্রথমে আমাদের লাগছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, নেম প্রুফ ডকুমেন্ট অর্থাৎ আধার, ভোটার, প্যান তিনটের যে কোনো একটি, ডেট অফ বার্থ বা এজ প্রুফ ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ড তিনটের মধ্যে যে কোনো একটি লাগবে। ক্লাস 10 পাস সার্টিফিকেট, ক্লাস 12 পাস মার্কশিট লাগবে। এছাড়া এক্সট্রা যদি কারোর কাছে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সে দেবে। পিডব্লিউডি কেউ যদি হন তাহলে সেটার সার্টিফিকেট দেবেন, বিপিএল সার্টিফিকেট দেবেন, এগুলো আপনাদের লাগবে। এবার চলে আসি ডেট নিয়ে। ইউজি অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম উইল বি অ্যাভেলেবেল ফর ইউজ অ্যান্ড ফ্রম 22/7/2022 10টা থেকে। অ্যাক্সেস টু দিস ওয়েবসাইট উইল বি ব্লকড অন 22/8/2022 6টা পর্যন্ত। অর্থাৎ এই মাসের 22 থেকে পরের মাসের 22 পর্যন্ত অ্যাডমিশন চলবে। ডকুমেন্ট আপলোডিং টাইম হচ্ছে 22/7/2022 10টা থেকে 22/8/2022 6টা পর্যন্ত। কারোর যদি রিভিউয়ে যায় তাহলে তার ডেট দিয়েছে 22/7/2022 থেকে 24/8/2022 সন্ধ্যা 6টা পর্যন্ত। ইউজি অনলাইন ফিস পেমেন্টের ডেট দিয়েছে 22/7/2022 থেকে 26/8/2022 পর্যন্ত। আর যারা অফলাইন পেমেন্ট করতে চান ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে, তাদের 25/7/2022 থেকে 26/8/2022 পর্যন্ত হবে। আপনারা চেষ্টা করবেন অনলাইন পেমেন্ট করে দিতে, তাহলে তাতে কোনো ঝামেলা থাকবে না। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বা ভর্তি হতে গেলে আমার কত % নাম্বার পেতে হবে। তাহলে আমরা এখানে বলে রাখি, এখানে অনার্স প্রত্যেকেরই অনার্স নিতে হবে, জেনারেল বলে কিছু নেই। তো অনার্স নিতে গেলে আপনার যে সাবজেক্ট অনার্স নিচ্ছেন, এখানে বলছে মানববিদ্যা অনুষদের স্নাতক স্তরের কোর্সগুলি, অর্থাৎ মানববিদ্যার মধ্যে আসছে আপনার বাংলা, ইংরাজি। তো বাংলা ইংরাজির কোড হচ্ছে আপনার HBG আর HEG। 10 এখানে যোগ্যতা কি বলছে, 10+2 পরীক্ষা উত্তীর্ণ বা সমতুল্য, বা ভোকেশনাল কোর্সে 10+2, অর্থাৎ আপনি যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বোর্ড থেকে যদি HS পাস করে থাকেন অথবা কোনো ভোকেশনাল কোর্স থেকে যদি HS পাস করে থাকেন তাহলে আপনার বাংলায় অনার্স নিতে পারবেন। ইংরেজিতে ন্যূনতম 40% নম্বর পেয়ে 10+2 পরীক্ষা উত্তীর্ণ বা সমতুল্য। ইংরেজিতে আপনার যদি অনার্স নিতে চান তাহলে 40% মিনিমাম নাম্বার আপনাকে পেতে হবে, সেটা আপনার ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হোক আর ভোকেশনাল কোর্সে হোক। এরপরে আসছে সমাজবিদ্যা অনুষদের স্নাতক স্তরের কোর্সগুলি। সমাজবিদ্যার মধ্যে কী আছে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, সমাজতত্ত্ব। কোর্সগুলি হলো HHI, HPS, HPA, HSO। এখানে কি যোগ্যতা লাগছে, 10+2 ভোকেশনাল অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আপনার পাস করলে আপনি যে কোনো একটি সাবজেক্টে অনার্স নিতে পারবেন। এবার চলে আসি আপনার বিজ্ঞান অনুষদের স্নাতক স্তরের কোর্সগুলি, অর্থাৎ বিজ্ঞান বিভাগ, সায়েন্সের যেগুলিতে আপনি অনার্স নিতে পারবেন এবং কী ক্রাইটেরিয়া সেটা আপনার বলে দিচ্ছে। পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যায় আপনাকে 40% নাম্বার পেতে হবে। আর গণিত, ভূগোল, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা নিতে গেলে আপনাকে 50% নাম্বার পেতে হবে।
শিক্ষা অনুষদের অর্থাৎ এডুকেশনাল সাবজেক্ট যেটা আছে আপনার এডুকেশান, সেটাতে অনার্স নিতে গেলে আপনাকে কলা অথবা বিজ্ঞান বিভাগে অর্থাৎ সায়েন্স অথবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যদি থাকেন তাহলে 45% নাম্বার পেতে হবে। সেটা ভোকেশনাল হোক আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, দুটোই একই ক্রাইটেরিয়া। পেশামূলক অর্থাৎ কমার্সের যে সাবজেক্টগুলি আছে, কমার্স অর্থনীতি, ওখানে আপনি কমার্স নিয়ে 10+2 অর্থাৎ এইচএস পাস করলেই হবে। একটা বিশেষ নোটিফিকেশন আমরা দেখে নিই যে নিবন্ধীকরণের সময় থেকে পাঠ্যক্রম শেষ করিবার সর্বনিম্ন সময়কাল 3 বছর। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণ খরচ, পুনর্নবীকরণ খরচ এবং অন্যান্য খরচ যদি বিজ্ঞাপিত হয় তাহলে পরিশোধিত থাকলে নিবন্ধীকরণ সর্বাধিক 6 বছর জন্য বৈধ থাকবে। অর্থাৎ আপনি 3 বছর ধরে কমপ্লিট করতে পারেন, তবে আপনার যদি কোনো প্রবলেম হয় বা আপনার সমস্ত ফিস যদি পরিশোধ করা থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশনের ভ্যালিডেশন থাকবে 6 বছর। এবার চলে আসি, অনেকে এবার প্রশ্ন করছেন যে ফিজ স্ট্রাকচার কি, অর্থাৎ ফি কত। তাহলে আমি এখানে বলে দিই, আপনাদের ফি বলতে বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন, সমাজতত্ত্ব, শিক্ষা, কমার্স এবং অর্থনীতির আপনার 3,300 প্লাস 475 অর্থাৎ 3,775 টাকা আপনার ফিস দিতে হবে। পদার্থবিদ্যা, রসায়ন ও প্রাণীবিদ্যাতে 5,675 টাকা, ভূগোল ও উদ্ভিদবিদ্যাতে 5,475 টাকা, গণিতে 5,075 টাকা। ভর্তির জন্য দুটো ওয়েবসাইট দিয়েছে, www.wbnsu.ac.in অথবা bdp.wbnsuadmissions.com। এই লিঙ্ক দুটি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাইছেন এবং ভাবছেন যে সার্টিফিকেটের ভ্যালিডেশনটা কতটা, সার্টিফিকেটের ভ্যালিডেশন নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটি ইউজিসি গ্র্যান্টেড A+ ক্যাটাগরির ইউনিভার্সিটি। আপনার রেগুলার এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভ্যালু একই। আপনি যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে এই সার্টিফিকেট ইউজ করতে পারবেন। আপনারা নিশ্চিন্তায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়তে পারেন। যে সমস্ত স্টুডেন্টের অনেক দিন আগে এইচএস কমপ্লিট হয়েছে, গ্র্যাজুয়েশন করা হয়নি, অথবা পড়তে পড়তে আপনারা গ্র্যাজুয়েশন ছেড়ে দিয়েছেন, অথবা অনেকে নতুনভাবে গ্র্যাজুয়েশন করতে চাইছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সম্পূর্ণ আপনাকে 3 বছর গাইড করব, কোথায় কিভাবে কি করতে হবে, কখন কি ফর্ম ফিল আপ করতে হবে, পুরোটাই আমরা গাইড করে দেবো। আমাদের ইনস্টিটিউশন নামকরা ইনস্টিটিউশন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, অন স্ক্রিনে নাম্বার রয়েছে, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের ইনস্টিটিউশন আলামিন এডু হেল্প আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে। যে সমস্ত স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবেন না তারা আমাদের কাছে ডকুমেন্ট পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের ফর্ম ফিল আপ করে দেবো। পেমেন্ট আপনারা নিজেরা করে নিতে পারেন, আমরা গাইড করে দেবো, অথবা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা করে দেবো। থ্যাংক ইউ।